আজকের রেসিপিতে তৈরি করে দেখাবো গ্রিন ম্যাঙ্গো চিলি সস। ঘরে বসেই আপনি স্বাস্থ্যকরভাবে তৈরি করতে পারবেন আর বিকালে নাস্তার সাথে খেতে এটা অনেক মজার হয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপিতে তৈরি করে দেখাবো খুবই সহজভাবেই কাঁচা আমের চিলি সস, যেটা তৈরি করে আপনারা 1 বছর সংরক্ষণ করতে পারবেন। আর এটা স্বাস্থ্যকরভাবেই আপনি ঘরে তৈরি করে বাচ্চাদের বিকালে নাস্তার সাথে অথবা স্কুলের টিফিনেও এই সসটি আপনারা দিয়ে দিতে পারেন। আর দেখুন সসটা তৈরি করার পরে কতটা লোভনীয় হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আর কালারটাও কত সুন্দর চলে এসেছে। কাঁচা আমের সিজন থাকতে এভাবেই আপনারা গ্রিন ম্যাঙ্গো চিলি সসটা তৈরি করে সংরক্ষণ করতে পারবেন কিন্তু বছর জুড়ে। আজকের এই রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে এই কাঁচা আমের সিজন থাকতে সসটি তৈরি করে সবাই সংরক্ষণ করতে পারে। এখানে সস তৈরি করার জন্য আমি 4টি কাঁচা আম নিয়েছি, আর কাঁচা আমগুলোকে খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিলাম আর এখানে দিয়ে দেব আমি 2.5 কাপ পানি। পানিটা দিয়ে দেওয়ার পরে এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই যে পানিতে বলক চলে এসেছে, এরপরে আমি সেই টুকরো করা কাঁচা আমগুলি দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু আমটা অনেকই টক থাকে কাঁচা আমগুলি। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে 10 মিনিটের মতো আমি জাল করে নিয়েছি, এর ভিতরে কিন্তু আমটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এই আমটা চুলা থেকে নামিয়ে পানিটা ছেঁকে নিতে হবে। এখানে একটি মিক্সিং বোল নিয়েছি আর একটি ছাঁকনি নিয়েছি। এখন এই আমগুলি ছাঁকনির ভিতরে ছেঁকে নিব। সস তৈরি করার জন্য এখানে এই যে আমের পানিটা, এটাই কিন্তু দরকার হবে। এখন খুব ভালোভাবে আমি একটু চেপে চেপে পানিটা ঝরিয়ে নিব। এই যে এ পর্যায়ে সম্পূর্ণ পানিটা কিন্তু ঝরিয়ে নিয়েছি। আর দেখুন এটা যখন আমি এই যে আম থেকে পানিটা নিয়ে নিয়েছি আমের, এরপরে এটা কতটা আঠালো হয়েছে আপনি দেখেই বুঝতে পারবেন। এখন হচ্ছে সসটা তৈরি করার পালা। চুলায় আরও একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন এই আমের যে পানিটা আমি নিয়ে নিয়েছি চুলার উপরে দিয়ে দিলাম কড়াইয়ের ভিতরে। এরপরে দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। চিনিটা নেড়ে চেড়ে মিক্স করে দিব। এরপরে এই যে গ্রিন ম্যাঙ্গো সসের যে কালারটা সবুজ আনার জন্য কিন্তু আমি এখানে সামান্য একটু ফুড কালার ব্যবহার করব। এই যে গ্রিন ফুড কালার, এটা দিয়ে নেড়ে চেড়ে মিক্স করলে কিন্তু খুব সুন্দর একটা সবুজ কালার চলে আসবে, যেটা হচ্ছে আমের কালার। এটা না দিলেও হবে, আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স, যেটা হচ্ছে ভাজা শুকনো মরিচের গুঁড়া, দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে দিব। আর এই সসটি হবে টক ঝাল মিষ্টি। কিছু সময় জাল করার পরে দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে। এ পর্যায়ে কিন্তু চাইলে আপনারা হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা দিয়ে দিতে পারেন 1 টেবিল চামচের মতো। এতে করে এই সসটা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে সাহায্য করবে আর সসটা খুবই ভালো থাকবে। এই যে সসটা এ পর্যায়ে সম্পূর্ণ জাল করা হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে নিয়েছে। আমি কিন্তু এখানে হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা ব্যবহার করিনি, যেহেতু অল্প পরিমাণে তৈরি করেছি। সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটি কাঁচের জারের ভিতরে আমি সসগুলি ভরে নিব। এতে করে কাঁচের জারের ভিতরে সসটা ভরে রাখলে 1 বছর পর্যন্ত এই সসটা ভালো থাকবে আর সংরক্ষণ করতে পারবেন। তো আশা করি আজকের এই গ্রিন ম্যাঙ্গো চিলি সসের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে আপনারা এই কাঁচা আমের সিজন থাকতে এটা তৈরি করে 1 বছরের মতো কিন্তু সংরক্ষণ করতে পারবেন। আর এই সসটা আমি দেখিয়ে দিয়েছি যে কতটা লোভনীয় হয়েছে। বিকালের নাস্তায় অথবা বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু এই সসটা আপনারা দিয়ে দিতে পারেন, তাহলে বাচ্চারা খুবই পছন্দ করবে। তো আজ এ পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো মজার মজার রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।